হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি প্ল্যান। তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। হ্যাঁ, তোমরা থাম্বনেল থেকে বুঝেই গিয়েছো যে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ঝাড়খণ্ড টেট কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়। তো এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে, স্কিপ না করে। আমি এখানে স্টেপ বাই স্টেপ বলে দেবো কিভাবে তোমরা ঝাড়খণ্ড টেটের ফর্ম ফিল আপ করতে পারবে। তো প্রথমেই বলে রাখি, ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো ফর্ম ফিল আপ করতে গেলে জাস্ট কি ক্রাইটেরিয়া লাগবে আমি বলে দিই। পেপার ওয়ান এর জন্য লাগবে ডিএলএড, ডিএলএড প্লাস এইচএস এ 50%। আর পেপার টু এর জন্য লাগবে ডিএলএড অথবা বিএড সাথে গ্র্যাজুয়েশনে 50% মার্কস। তো এটা কিন্তু মাথায় রাখবে, পেপার ওয়ান এবং পেপার টু এর জন্য এই দুটো ক্রাইটেরিয়া যদি থাকে তো তোমরা তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকেও ফর্ম ফিল আপ করতে পারবে। তো আজকে আমি ডিটেলসে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিভাবে ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তোমরা জলদি ফর্ম ফিল আপটা করে নেবে যারা এই ঝাড়খণ্ড টেট দিতে ইচ্ছুক। তো প্রথমেই তোমরা গুগলে সার্চ করবে জেএসি বলে। তো এটা সার্চ করলে এরকম একটা পেজ খুলে যাবে। জেএসসি এর ফুল ফর্ম হলো ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল। যে যে টেটটা কন্ডাক্ট করছে সেটা হলো এই কমিশনটা, ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল। তো এটা খুললে এরকম একটা পেজ চলে আসবে। তো এই যে লেখাটা দেখতে পাচ্ছ জেএসসি অফিসিয়াল ওয়েবসাইট, এখানে কিন্তু ক্লিক করবে। ক্লিক করলে এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে দেখো, এখানে দেখো লেখা আছে ঝাড়খণ্ড টেট এক্সাম 2024 পোর্টাল। তো এখানে ক্লিক করলে তোমার ওই পোর্টালটা কিন্তু খুলে যাবে। তো ক্লিক করে নাও। তো ওখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ খুলবে। তো দেখো এখানে লেখা আছে ঝাড়খণ্ড টিচার এলিজিবিলিটি টেস্ট 2024। এখানে দেখো দুটো অপশন দেওয়া আছে, রেজিস্টার নাও আর হচ্ছে লগ ইন। তো তোমরা প্রথমবার এখানে ফর্ম ফিল আপ করছো, তো তাহলে এখানে রেজিস্টার নাও এ ক্লিক করবে। তো রেজিস্টার নাও এ ক্লিক করলে দেখো এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে তিনটে প্রসেসে কিন্তু ফর্ম ফিল আপটা সম্পূর্ণ হবে। কি সেটা হলো, এক রেজিস্ট্রেশন, দুই অ্যাপ্লিকেশন, আর তিন হচ্ছে পেমেন্ট। তো প্রথমে রেজিস্ট্রেশনটা করতে হবে। তো তার জন্য দেখো এখানে দুটো গাইডলাইন দেওয়া আছে, ঝাড়খণ্ড টেট 2024 অ্যাডভার্টাইজমেন্ট যে নোটিশটা এবং ঝাড়খণ্ড টেট এক্সামিনেশন রেগুলেশন। এই দুটো নোটিশ তোমরা পড়ে নেবে আগে। তো পড়ার পরে তোমাদের যদি মনে হয় যে তোমরা ফর্ম ফিল আপ করবে, তো তখন এই এইটা এখানে ডিক্লারেশনে এখানে টিক চিহ্ন দিয়ে এখানে সাবমিট করবে। এই সাবমিট করলে কিন্তু রেজিস্ট্রেশনের পেজটা খুলে যাবে। তো ওখানে সাবমিট করার পরে এইরকম একটা পেজ খুলে যাবে, রেজিস্ট্রেশন ফর্ম। তো এখানে তোমাদের নেম অফ দ্য ক্যান্ডিডেট, তো ক্যান্ডিডেটের নাম লিখতে হবে, ফাদার্স নেম লিখবে, এগুলো সব ক্যাপিটালে লিখবে, মাদার্স নেম লিখে নেবে, ডেট অফ বার্থ দেবে, ক্যাটাগরি মানে কোন ক্যাটাগরিতে তুমি থাকছো, জেনারেল, এসটি, এসসি, ওবিসি এগুলো কিন্তু দেবে। তারপরে এখানে দিব্যাং ক্যাটাগরি মানে হচ্ছে তোমার যদি কোনো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হও তাহলে এর মধ্যে চুজ করবে, যদি না হও তাহলে নান করবে। জেন্ডার দেবে, রিলিজিয়ান কোন রিলিজিয়ানে সেটা দেবে, ন্যাশনালিটি ইন্ডিয়ান এটা অলরেডি থাকবে ওখানে, আধার নাম্বার দিয়ে দেবে, নিজের মোবাইল নাম্বার দেবে এবং তারপরে ইমেল আইডি দিয়ে দেবে। তারপরে নিচে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। এখানে তো এখানে তোমার একটা অপশন আসবে যে তুমি ঝাড়খণ্ডের নাকি আদার স্টেট। তো যদি ওয়েস্ট বেঙ্গলে হয়ে থাকো তাহলে আদার স্টেট সিলেক্ট করবে। এখানে এইটা আদার স্টেট সিলেক্ট করবে। তারপরে এখানে নিজের স্টেট মানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। তারপর নিজের ডিস্ট্রিক্ট। তারপরে এখানে অ্যাড্রেস লাইনে তোমার গ্রাম, পোস্ট, থানা এগুলো সব দিয়ে দেবে। তারপরে এখানে পিনকোড দিয়ে দেবে। আর এই পার্মানেন্ট অ্যাড্রেস আর এই করেসপন্ডেন্স অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে ক্লিক করে দেবে, তাহলে এটা অটোমেটিক এখানে চলে আসবে। তারপরে এখানে পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ডের জন্য একটা বড় হাতের দিতে হবে, একটা বড় হাতের অক্ষর এবং তারপর ছোট হাতের, তারপরে কিছু নিউমেরিক্যাল এবং কিছু স্পেশাল ওয়ার্ড দিয়ে, স্পেশাল অক্ষর দিয়ে কিন্তু পাসওয়ার্ডটা সেট করতে হবে। টোটাল যেন 8টা মিনিমাম হয়। তো এরকম একটা পাসওয়ার্ড সেট করে নেবে। তো পাসওয়ার্ডটা সেট করার পর এখানে কনফার্ম পাসওয়ার্ড করবে, যে পাসওয়ার্ডটা তৈরি করলে সেটা এখানে কনফার্ম করবে।
তারপরে এখানে একটা ছোট্ট ম্যাথ থাকবে, মানে ক্যাপচা টাইপের, এটা লেখার পরে এখানে কিন্তু এটা সাবমিট করে দেবে। তো ওটা সাবমিট করার পরে অ্যাপ্লিকেশন ফর্মটা রিভিউ এর জন্য এরকম একটা পেজ চলে আসবে। তো তুমি যে ডেটাগুলো এখানে পুট করেছো, ক্যান্ডিডেটস নেম এখানে থাকবে, আমি এগুলো সব মুছে দিয়েছি। তারপরে মাদার্স নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, মানে যে যে ইনফরমেশন গুলো দিয়েছো এখানে, যে পার্মানেন্ট রেসিডেন্ট, আউট অফ ঝাড়খণ্ড, এগুলো কিন্তু সব থাকবে। তো তুমি এগুলো আরেকবার চেক করে নেবে যে কোনো রকম যেন ভুল না হয়। এটা কিন্তু জাস্ট রিভিউ এর জন্য তোমাকে এই পেজটা শো করবে। তো তারপরে প্রত্যেকটা জিনিস চেক করা হয়ে গেলে এগুলোতে টিক করবে, যে নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, ইমেল আইডি, ডেট অফ বার্থ, জেন্ডার, এগুলো যদি প্রত্যেকটা চেক করা হয়ে যায়, টিক মেরে দেবে। তারপর এখানে ডিক্লারেশনে ক্লিক করে দেবে যে আই অ্যাগ্রি, মানে যে উপরে যে ডকুমেন্ট গুলো দিচ্ছ সেগুলো সঠিক এবং অথেন্টিক, সেটা তুমি এখানে ডিক্লেয়ার করছো। তো এখানে আই এগ্রিতে ক্লিক করবে। তারপরে এখানে আরেকটা ডিক্লারেশন আছে, সেটা হলো ক্রিমিনাল ক্লজ। তো এখানে দেখো লেখা আছে, আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট আই হ্যাভ নেভার বিন চার্জড উইথ এনি ক্রাইম পানিশেবল। মানে তোমার কোনো থানায় কেস নেই বা তোমার নামে কোনো ক্রাইম নেই, ক্রাইম পানিশেবল কোনো রকম কেস এরকম যদি জড়িত না থাকে, সে তার জন্য এটা এখানে তোমাকে অ্যাগ্রি করতে হবে যে তোমার নামে কোনো রকম ক্রিমিনাল কেস নেই। তো এটাতে অ্যাগ্রি করার পরে তুমি ফাইনাল সাবমিট করবে এবং ফাইনাল সাবমিট করে সেন্ড ওটিপি করবে। আর যদি এখানে কোনো ভুল থেকে থাকে তাহলে এডিট মাই রেজিস্ট্রেশন ডেটা, তাহলে এটা এখানে ক্লিক করে এডিট করে নেবে যদি কোনো ভুল থেকে থাকে। আর যদি সব ঠিকঠাক থাকে তাহলে এখানে ফাইনাল সাবমিট এবং সেন্ড ওটিপি করবে। সেন্ড ওটিপি করলে তোমার মোবাইলে একটা 6 সংখ্যার ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে পুট করবে। পুট করলে তারপরে ফার্দার প্রসেস স্টার্ট হবে। তো ওটিপিটা সাবমিট করা হয়ে গেলে ওটিপিটা সাবমিট করা হয়ে গেলে তোমার দেখো রেজিস্ট্রেশন ফর্মটা কিন্তু এখানে গ্রিন টিক চলে এসেছে, মানে রেজিস্ট্রেশনটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হলো। তোমার মোবাইলে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড চলে যাবে, বা তুমি পাসওয়ার্ডটা একটা খাতাতেও লিখে রেখে রেখে দিতে পারো। তো এখানে দেখো তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা চলে আসবে, এরপরে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা চালু হবে। তো তারপরে তুমি যদি অ্যাপ্লিকেশন ফর্মটা তখনই চালু করতে চাও তাহলে প্রসিড টু অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবে। তারপরে এখানে তোমাকে সাবজেক্ট ডিটেলস সাবজেক্ট ডিটেলসে কিন্তু এগুলো সব ফর্ম করতে হবে। তো তুমি আগে দেখে নেবে যে তুমি পেপার ওয়ান সিলেক্ট করবে না পেপার টু সিলেক্ট করবে না বোথ সিলেক্ট করবে। তো সেটা তোমার কোয়ালিফিকেশনের উপর নির্ভর করবে। যদি তোমার বিএড থাকে তাহলে অনলি পেপার টু পারবে, যদি ডিএলএড থাকে তাহলে পেপার ওয়ান এবং পেপার টু পারবে। আরেকটা কথা বলে দিই, অ্যাপিয়ারিংরাও কিন্তু এখানে বসতে পারবে, কিন্তু সেটা যে আজকেই ফর্ম ফিল আপ করলাম বা 1 মাস আগে ফর্ম ফিল আপ করেছি ডিএলএড এর বা বিএড এর, তাহলে কিন্তু হবে না। অ্যাপিয়ারিং হতে হবে 2022 থেকে 2024, এই এই শিক্ষাবর্ষের যদি হয়ে থাকে তাহলে সে অ্যাপিয়ারিং হিসেবে, বা যার লাস্ট সেমিস্টার চলছে বা ফাইনাল সেমিস্টার বাকি আছে, তো এইরকম হলে তোমরা কিন্তু অ্যাপিয়ারিং হিসেবে এই পরীক্ষাটাই বসতে পারবে। তো আবার বলে দিই, লেভেল টু মানে পেপার টুটা যাদের বিএড আছে শুধুমাত্র তারা বসতে পারবে, আর যাদের ডিএলএড আছে তারা পেপার ওয়ান এবং পেপার টু উভয়ও বসতে পারো এবং সিঙ্গেল সিঙ্গেলও বসতে পারো। তো এইবার ল্যাঙ্গুয়েজ ওয়ান এর জন্য তোমাকে সিলেক্ট করতে হবে, আমি বলে দিয়েছি ল্যাঙ্গুয়েজ ওয়ান এর জন্য হয় হিন্দি প্লাস ইংলিশ সিলেক্ট করতে হবে, অথবা উর্দু প্লাস ইংলিশ সিলেক্ট করতে হবে। তো এই দুটোর মধ্যে সিলেক্ট করবে। এবং ল্যাঙ্গুয়েজ টু এর জন্য তোমাকে যে 22টা ল্যাঙ্গুয়েজ থাকবে তার মধ্যে তুমি সিলেক্ট করতে পারবে। তো ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা চাইলে তোমরা বেঙ্গলিও সিলেক্ট করতে পারবে, আবার ইংলিশও সিলেক্ট করতে পারবে। তো এই তোমাদের যেটা পছন্দ সেই 22টা ল্যাঙ্গুয়েজের মধ্যে পেপার টুটা তাহলে সিলেক্ট করে নেবে। আর এই ল্যাঙ্গুয়েজ ওয়ান, সরি পেপার টু বলছি, ল্যাঙ্গুয়েজ টুটা। আর ল্যাঙ্গুয়েজ ওয়ানটা কিন্তু হয় হিন্দি প্লাস ইংলিশ এবং হয় অথবা উর্দু প্লাস ইংলিশ। এখানে কিন্তু এই 15 15 করে মার্কস থাকবে, আমি বলে দিলাম। তো এই ল্যাঙ্গুয়েজ ওয়ান এবং ল্যাঙ্গুয়েজ টু কিন্তু সিলেক্ট হয়ে গেল। এরপরে তোমাকে এক্সাম সেন্টার চুজ করতে হবে। তো আমি বলে দিই, যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট আছো তাদের জন্য সব থেকে ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি যে ডিস্ট্রিক্ট গুলো তার মধ্যে প্রথম চয়েসে তোমরা ধানবাদ রাখতে পারো। এটা একদম ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি জেলা ধানবাদ।
তারপরে সেকেন্ডে তোমরা জামতারা চুজ করতে পারো, এবং থার্ডে যে কোনো একটা তোমরা চুজ করতে পারো, হাজারিবাগ চুজ করতে পারো। তো এইগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি জেলা। এর বাইরে অনেক আছে, রাঁচি আছে, বোকারো আছে, এগুলো কিন্তু অনেক দূরে দূরে হয়ে যাবে। তো তোমরা এইগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি আছে। তো তোমরা এগুলা চুজ করতে পারো, বা যার যেটা পছন্দ সেটা চুজ করবে। তো সেন্টটা চুজ করা হয়ে গেলে এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। তো এখানে একটা জিনিস বলে দিই, তো যখন পেপার টু সিলেক্ট করবে তখন এখানে এই যে টিচার ট্রেনিং কোয়ালিফাইং এক্সামিনেশন, মানে তোমার টিচার ট্রেনিং হিসাবে কি কোয়ালিফিকেশন আছে সেটা কিন্তু এখানে চুজ করতে হবে। তো সেটা এখানে ক্লিক করবে। এটা ক্লিক করার পরে তো টিচার ট্রেনিং এর জন্য এইরকম একটা পেজ খুলে যাবে পেপার টু এর জন্য। দেখো এখানে লেভেল টু পেপার টু। তো এখানে দেখো এই যে হিন্দিতে আছে, তো এটারই আমি একটা ট্রান্সলেট করে দিয়েছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ওইটারই আমি একটা ট্রান্সলেট করে দিয়েছি ইংলিশে। তো পেপার টু এর জন্য হয় তোমরা গ্র্যাজুয়েশনের সাথে 2 বছরের ডিপ্লোমা এটা চুজ করবে, মানে যার যেটা আছে, অথবা যাদের বিএড আছে সাথে গ্র্যাজুয়েশনে 50%, তাহলে তারা এইটা চুজ করবে, মানে সেকেন্ডটা চুজ করবে। আর যদি ডিএলএড থাকে তাহলে প্রথমটা চুজ করবে। আবার বলে দিই, যদি ডিএলএড থাকে তাহলে প্রথমটা চুজ করবে, আর যদি বিএড থাকে উইথ 50%, বিএড উইথ 50% যদি থাকে, দেখো বিএড উইথ 50% যদি থাকে তাহলে তারা সেকেন্ড চুজ করবে। আর যাদের ডিএলএড আছে উইথ 50% গ্রাজুয়েশনে, তারা কিন্তু 1 নাম্বারটা চুজ করবে। তো এটা কিন্তু মাথায় থাকে, এটা আমি ট্রান্সলেট করে দিয়েছি, এটা আমি একটু মুছে দিচ্ছি, তোমরা এটা দেখে নিতে পারো। তো এটা সিলেক্ট হয়ে গেলে সেন্টার চুজ করার পরে সেভ নেক্সটে ক্লিক করবে। তো তারপরে এবার এই পেজটা খুলে যাবে একাডেমিক কোয়ালিফিকেশন, মানে তোমার এবার সেকেন্ডারি বোর্ড লিখবে। বোর্ড হয় ঝাড়খণ্ড বোর্ড থাকবে অথবা আদার্স থাকবে। তো ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা আদার্সে ক্লিক করবে, ফুল মার্কস দিয়ে দেবে, কত পেয়েছো, পার্সেন্টেজটা অটোমেটিক নিয়ে নেবে, এবং ইয়ার অফ পাসিং দিয়ে দেবে। তারপরে ইন্টারমিডিয়েট মানে হচ্ছে এইচএস, ইন্টারমিডিয়েট বলতে এইচএস, এখানে ঝাড়খণ্ড বোর্ড থাকবে অথবা আদার্স থাকবে। ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট আদার্স চুজ করবে, ফুল মার্কস দেবে, কত পেয়েছো দেবে, পার্সেন্টেজটা অটোমেটিক নিয়ে নেবে, তারপরে পাসিং ইয়ার দেবে। তারপরে গ্রাজুয়েশন ঝাড়খণ্ড ইউনিভার্সিটি থাকবে অথবা আদার্স ইউনিভার্সিটি থাকবে। তো তোমরা এখানে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা আদার ইউনিভার্সিটি ক্লিক করবে, ফুল মার্কস দেবে, কত পেয়েছো দেবে, তারপরে পার্সেন্টেজটা অটোমেটিক নিয়ে নেবে, ইয়ার অফ পাসিং দিয়ে দেবে। পোস্ট গ্রাজুয়েশন যদি থাকে অনুরূপভাবে তোমরা করে দেবে। তারপর এখানে একটা কলাম আছে দেখো, হ্যাভ ইউ বিন অ্যাওয়ার্ড পিএইচডি অর এমফিল, যদি পিএইচডি এমফিল করা থাকে তাহলে ইয়েস করবে, যদি না থাকে তাহলে এখানে নো করে দেবে। এরপরে দেখো দেখো টিচার ট্রেনিং বা কোয়ালিফাইং এক্সামিনেশন ডিটেলস থাকবে। তো এখানে নেম অফ দ্য ইনস্টিটিউশন, মানে কোন ইনস্টিটিউট থেকে তুমি ডিএলএড অথবা বিএড করেছো সেই ইনস্টিটিউশনের নামটা এখানে কিন্তু লিখতে হবে। তারপরে ইউনিভার্সিটি নাম লিখতে হবে, বা কোন বোর্ডের নাম লিখতে হবে, মানে কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে তুমি ডিএলএড বা বিএড করেছো সেটা লিখবে। তারপরে এখানে সাবজেক্ট অপশনটা এটা অলরেডি এরকম বাই ডিফল্ট থাকবে। সেশনটা দিতে হবে, কোন সেশনের। কথার কথা, কেউ ধরে নাও 2019-21 করলো, তো এটা কিন্তু এরকম করে লিখতে হবে 2019-2021, এটা কিন্তু এই সেশনটা এখানে দিতে হবে। তারপরে ফুল মার্কস দেবে, সে ডিএলএড বা বিএড এর কত পেয়েছো দেবে, পার্সেন্টেজটা অটোমেটিক নিয়ে নেবে, এবং ইয়ার অফ পাসিং দিয়ে দেবে। এগুলো পুট করা হয়ে গেলে সেভ অ্যান্ড নেক্সট করবে। ওই সমস্ত ডেটাগুলো দেওয়া হয়ে গেলে তারপরে এখানে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। ফটোর জন্য দেখো 10 থেকে 40 কেবির মধ্যে হতে হবে, এবং ফাইলটা জেপিজি ফাইলে হতে হবে। আর সিগনেচারের জন্য 10 থেকে 40 কেবি, এবং সেই ফরম্যাটটা হবে জেপিজি ফাইলে। এখানে চুজ ফাইলে ক্লিক করে তোমরা সেই ফটো এবং সিগনেচার আপলোড করে দেবে। আর আগে থেকে যদি করা না থাকে তাহলে তোমরা আগে করে রাখবে, 10 থেকে 40 কেবির মধ্যে ফটো এবং সিগনেচারটা সেট করে রাখবে। আপলোড করা হয়ে গেলে সেভ অ্যান্ড প্রিভিউ অ্যাপ্লিকেশন ফর্ম করবে। তারপরে একবার পুরো ফর্মটা একবার রিচেক হবে, তাহলে এখানে এটাতে ক্লিক করবে। তারপরে দেখো এরকম একটা পেজ খুলে যাবে, পুরো
এতক্ষণ যা যা ডেটা ইনপুট করেছে সব এখানে চলে আসবে আবার রিচেকিং এর জন্য। যদি কোনো ভুল থেকে থাকে কিন্তু এখান থেকে আবার এডিট করতে পারবে। তো তোমরা সবাই চেক করে নেবে, ক্যান্ডিডেটস নেম, মাদার্স নেম, ক্যাটাগরি, জেন্ডার, ন্যাশনালিটি, মোবাইল নাম্বার, ইমেল আইডি, আধার, রিলিজিয়ান, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, এগুলো কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে সব চেক করবে। তারপরে দেখো অলরেডি এই সমস্ত জিনিসগুলো অলরেডি টিক দেওয়া আছে, আর এই দুটো কিন্তু টিক দেওয়া থাকবে না। এক্সামিনেশন সিটি এবং একাডেমিক কোয়ালিফিকেশন, এই দুটো টিক করে নেবে। তারপরে এখানে আই অ্যাগ্রি করবে, তারপরে এখানেও আই অ্যাগ্রি করে দেবে। তারপরে ফাইনাল সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন, এখানে সাবমিট করে দেবে যদি কারোর ডেটা কোনো ভুল না থাকে। আর যদি ভুল থাকে তাহলে এডিটে গিয়ে আবার এডিট করবে, তারপরে ফাইনাল সাবমিশন করবে। ফাইনাল সাবমিট হয়ে গেলে দেখো দুটোতে টিক চিহ্ন হয়ে গেল, রেজিস্ট্রেশনে গ্রিন টিক, অ্যাপ্লিকেশন ফর্ম গ্রিন টিক হয়ে গেল। এবার পড়ে থাকলো ফি পেমেন্ট। তো যদি কেউ পেপার ওয়ান অথবা পেপার টু সিঙ্গেল করে তাহলে 1300 টাকা লাগবে, আর যদি বোথ পেপার করে তাহলে কিন্তু 1500 টাকা লাগবে। তো ফর্ম ফিল আপ হয়ে গেলে তোমরা এখানে পে রেজিস্ট্রেশন ফ্রি এটাতে ক্লিক করবে। আমি যেহেতু একটা পেপার দিয়ে এখানে দেখাচ্ছি তোমাদের, তাই এখানে 1300 দেখাচ্ছে। তোমরা এখানে পে রেজিস্ট্রেশন ফি এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে হয় তোমরা ডেবিট কার্ড থেকে অথবা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করে দেবে। পেমেন্ট করার পরে তোমাদের এখানে একটু ওয়েট করতে বলবে, যতক্ষণ না এই থ্যাংক ইউ পেমেন্ট সাকসেসফুল আসছে ততক্ষণ পর্যন্ত এই পেজটা কিন্তু রিফ্রেশ করবে না বা ব্যাক করবে না। রিফ্রেশ বা ব্যাক করলে কিন্তু পুরো পেমেন্টটা ক্যান্সেল হয়ে যাবে বা পেন্ডিং হয়ে থাকবে। তো তোমরা যতক্ষণ না পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে ততক্ষণ কিন্তু এই পেজটা ওপেন রাখবে। এটা ওপেন হয়ে গেলেই তখন তোমরা দেখো এরকম ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা করতে পারবে। তো তোমরা তখন অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করবে, ওখানে রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশন আইডি সব থাকবে, পাসওয়ার্ড থাকবে। পাসওয়ার্ড তোমাদের মোবাইলে চলে যাবে বা তোমরা খাতা লিখে রাখবে। তো এইভাবে কিন্তু পুরো ফর্ম ফিল আপ প্রসেসটা কমপ্লিট হবে। এরপরেও যদি তোমাদের কারো কোনো ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবে, আর যারা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি সমস্ত রকম জব রিলেটেড আপডেট পেতে, স্পেশালি টিচিং রিলেটেড আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, স্টে কানেক্টেড, স্টে হ্যাপি অ্যান্ড স্প্রেড লাভ।